যেটি ফুয়াদ ভাই বললেন যে তরুণদের ভাষা বুঝতে না পারলে প্রবীণদের রাজনীতি একসময় থাকবে না। না, ওনার ওই কথাকে আমি একটা জিনিস যুক্তিতে বোঝাতে চাই। এই নবীনরা যদি সরকারের কোনো আনুকূল্য না নিয়ে দল গঠন করে দাঁড়াতে পারে তাহলে তারা টিকবে, কিন্তু সরকারের আনুকূল্য নিয়ে দল গঠন করলে সেটা টিকতে পারবে না। পায়ে নিজে যদি হাঁটা শেখে বাচ্চা, সেই হাঁটা পরে দৌড়াতে পারবে। কারুর ঘাড়ের উপরে চড়ে যদি সে 6 বছর ঘোরে, তাহলে সে তো পরে যখন কোল থেকে নামাই দিলে ঘাটতে নামাতে হাঁটতে পারবে না। এদের স্বপ্ন এখন সরকারি দলের আনুকূল্য নিয়ে, সরকারের প্রোটোকল নিয়ে, বিভিন্নভাবে নিয়ে তার দলটা গঠন করবে। সেটার বিরুদ্ধে আগাতে পারবে না, এটা বাস্তবতা। আর নবীন করছেন, এই নবীনকে শুধু এক জায়গায় আছে। এই নবীনরা এক জায়গাতে ছিল 71 ছিল 5 তারিখের আগে। এখন এই নবীনরা বিভিন্ন জায়গায় বিভক্ত হয়ে গেছে। সব দলের ভিতরে নবীন আছে, নবীন এক জায়গায় নাই। এরা আসমান থেকে আসবে, এমনকি এমন কোনো দেখার মতো কেউ এমন একজন আসবে দাঁড়িয়ে গেল যে তাকে দেখে মানুষ সব এক জায়গায় আসবে, এমন তো কেউ নাই। এই জন্য বলবো এটা খুব একটা রিস্কি গেম। আর আরেকটা কথা হলো যে 90 এবং 72 যদি আপনি মাইনাস করে দেন, আপনারটা মাইনাস ভবিষ্যতে হবে না। কে বললো আপনাকে? কে বললো? নূর হোসেনকে যখন মাইনাস করবেন, তা আপনাকে মাইনাস করবে না? যে নূর হোসেন ওই সময় এই পৃথিবীতে প্রথম একজন অর্ধশিক্ষিত না, একেবারে অশিক্ষিত একটা যুবক, নিজে কবিতা লিখেছে স্বৈরাচার নিপাত যা গণতন্ত্র মুক্তি পাক, কাগজ যা খরচ করে নিজের বুক এবং পোস্টার করেছিল। নূর হোসেন ভুলে গেলেন? নূরের কথা বললেন না, 90-এর কথা বললেন না, এত সহজ। আরে 90 তো আমরা নির্দিষ্ট একটা কজ 9 বছর আন্দোলন করতে আমরা একসাথে পদ্মাকে তাকে গ্রন্থ উদ্ধার করা হতো, সেটা ভুলে দিলেন। আর আপনি কোনো দাবি না নিয়ে, শুধু আপনার কোটা সংস্কার নিয়ে আপনি মাঠে নামলেন। আপনার যদি প্রথম ওই যে সংক্ষিপ্ত যে রায়, সেই রায়টা তো ওইভাবে না দিয়ে ওইটা পূর্ণাঙ্গ রায় দিত 7% আপনার রেখে, সংস্কার রেখে, মাঠে তারা ফিরে যেত না? যেত কি না? ফিরে যেত। এখন আপনি কোনোটার ভিতরে না থেকে এসে সারা দেশের মালিক হয়ে যান, এটাকে মানুষকে ওইভাবে গ্রহণ করবে? আমি তাদের বিরুদ্ধে বলছি, আমি তাদের ভবিষ্যৎটা দেশের নষ্ট না করে, আমরা সিনিয়র হিসাবে আমাদের দায়িত্ব এটা বলা, এবং প্রাক্তন ছাত্র হিসাবে আমার এটা বলা করতে পারে আমি মনে করছি।